বর্তমানে এমন কোনো বাঙালি নেই যারা পুরীর জগন্নাথ দেবকে দর্শন করেননি। হাতে গোনা কয়েকজন মানুষ প্রতিকূলতার জন্য এখনও সৌভাগ্য অর্জন করেননি ঠিকই, কিন্তু বাঙালির মনে প্রাণে হৃদয়ে রয়েছে জগন্নাথ দেব। শুধু বাঙালি কেন, ভারতবর্ষ তথা বিশ্বের মানুষের কাছে অন্যতম পবিত্র তীর্থস্থান হল পুরীর জগন্নাথ মন্দির। কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের যে রহস্য, সেটা আজকের দিনেও অনেকের কাছেই অজানা। আমরা শুধুমাত্র জগন্নাথ মন্দিরের রহস্য বলতে বুঝি মন্দিরের পতাকা কেন বাতাসের উল্টো দিকে ওড়ে, জগন্নাথ দেবের রন্ধন করার সময় উপরের হাঁড়ির অন্নভোগটি সবার আগে কেন প্রস্তুত হয়, অথবা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ মূল মন্দিরের প্রবেশ করা মাত্রই আর শুনতে পাওয়া যায় না কেন। এই বিষয়গুলিও অলৌকিক এবং আশ্চর্যের, কারণ বিজ্ঞান আজও পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট কোনো যুক্তি দিতে পারে না। আপনি যদি জগন্নাথ দেবকে সত্যিই ভগবান হিসাবে মানেন, তাকে যদি সত্যিই ভক্তি করেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুরীর জগন্নাথ মন্দির আজকের নয়, বহু প্রাচীন ও পুরানো। জগন্নাথ মন্দিরের সৃষ্টিও এক রহস্যের মোড়কে গাঁথা। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার দেহকে সৎকার্য করার পর লাইমুন্নটি সমুদ্রে ভেসে পুরীতে প্রবেশ করে। স্বয়ং ভগবান রাজাকে স্বপ্নাদেশ দেয় তাকে জগন্নাথ রূপে পুরীতে প্রতিষ্ঠা করার জন্য। এছাড়াও জগন্নাথ দেবীর বিগ্রহ তৈরিতেও কাষ্ঠ ভেসে আসে পুরীতে। একথা বিশ্বাস করা হয় যে স্বয়ং বিশ্বকর্মা প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করেন। এমনকি বিগ্রহ তৈরির পূর্বে তিনি রাজাকে জানান জগন্নাথ দেবের বিগ্রহ তৈরির জন্য তিনি অন্দরমহলে একা থাকবেন। তৈরি হয়ে গেলে সে নিজে থেকেই বাইরে আসবে, তাকে যেন কেউ না ডাকে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলে রানী অস্থির হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত অন্দরমহলে প্রবেশ করেন রাজা। সেই সময় জগন্নাথ দেবের বিগ্রহ সম্পূর্ণ হয়নি, আর নতুন করে তৈরিও করা যাবে না। বিশ্বকর্মা খুবই চিন্তিত এবং রাজাও খুবই চিন্তিত হয়ে পড়েন। উপায় কী? তখন ভগবান জানান যতটা বিগ্রহ হয়েছে সেটাই যেন প্রতিষ্ঠা করা হয়। আর একটা বিষয় কথিত রয়েছে, নারদ মুনি যখন বৃন্দাবনে গিয়েছিল, সেখানে কৃষ্ণ বিরহে সারা বৃন্দাবনের আকাশ বাতাস, পশু পক্ষী, গাছপালা, মানুষজন, নন্দরাজা, যশোদামা, গোপ বালক, গোপীরা, এমনকি রাধারানীর করুণ অবস্থার কাহিনী যখন ভগবান শ্রীকৃষ্ণকে জানান, কৃষ্ণ এই কষ্ট সহ্য করতে না পেরে তার দেহটা গলতে থাকে। সেটি আজকের জগন্নাথের রূপ। জগন্নাথের বিগ্রহ আজীবন একই থাকে না, প্রতি 9 বছর অন্তর পরিবর্তন করা হয়। তাকে বলা হয় নবকলেবর। জগন্নাথ নিজেই স্বপ্নাদেশ দেন জগন্নাথ দেবের নবকলেবরের সময় সবচেয়ে বয়সে প্রবীণ একজন পান্ডাকে নবকলেবরের জন্য চিহ্নিত করা হয়। বলা হয় সেই ভাগ্যবান মানুষটিকে প্রভু জগন্নাথ দেব কৃপা করেন এবং সেই মানুষটির মোক্ষ লাভ হয়, অর্থাৎ তাকে আর মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে হয় না। কলিযুগের ভগবান রাধা ও কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভুও পুরীতে শেষ জীবন কাটিয়েছিলেন। মহাপ্রভু ও যবন হরিদাসের অজস্র লীলা রয়েছে পুরীধামকে কেন্দ্র করে। পুরীতে আপনারা গেলে সমুদ্রে স্নান করুন, জগন্নাথ দেবকে পূজা দিন, জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করুন, প্রভুকে দর্শন করুন, আর একটা কাজ করবেন, ধ্বজা বাঁধা। এটি অতি পবিত্র ও পুণ্যের। প্রতিদিন ঝড় হোক, জল হোক, যাই হোক না কেন, বিকালে পতাকা পরিবর্তন করা হয়। এই পতাকা পরিবর্তনে
দর্শন করলে আপনার সমস্ত পাপ বিনাশ হয়। স্বয়ং জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।